বলো আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ কবুল। আলহামদুলিল্লাহ ঠিক আছে। তো গাইস আজকে আমি আমার জীবনের লাইফে ফার্স্ট টাইম এরকম একটা বিয়েতে যাইতেছি। সেই বিয়েটা হচ্ছে আমার এক ভাই, ক্লোজ এক ভাই, ওই বিয়ে করতেছে আপনার। তো বিয়েটা হচ্ছে আপনার লাভ ম্যারেজ আর কি, যেটাই বলেন। তো ওটার মধ্যে আজকে ইনভাইট করছে। তো সন্ধ্যাবেলা বিয়ে, তো বিয়ে আপাতত বিয়ে করে রাখবে, তারপরে উঠানোর দায়িত্ব মাইত্ব যা সব পরে নেক্সট উইকে করবে। তো ওইখানে যাইতেছি। তো ওইখানে যাবো ফার্স্টে। তো আমি তো আর জানি না কী কী দিতে হয়, তো এত আয়োজনও করবে না, বিয়ে করাবে, এটাই ময়মুর বিদায়কা মিলাদ টিলাদ পড়ায় বিয়ে করার দিবে, জাস্ট এতটুকু পরে অনুষ্ঠান। তো আমি একটা ছোট্ট একটা জিনিস নিয়েছি। জিনিসটা হচ্ছে আপনাদেরকে আমি একটু দেখাই। জিনিসগুলো হচ্ছে একটা গিফট বক্স আর কি, আমি আর আমার একটা ভাই দুজনে দিতেছে এই দুইটা গিফট বক্স। তো এই দুইটা গিফট বক্স দিতে চলতেছে। দুইটা গিফট বক্স দিব। এখন কি বলবো, স্টুডেন্ট মানুষ, কামাই রোজগার করি না, যথারীতি যতটুকু পারছি দিছি। তারপর এই দুইটার দাম পড়ছে 500 টাকা, বুঝে নেওয়া। তো গিফটের জিনিস যত বড়ই হোক আর ছোটই হোক, গিফট তো গিফট, ঠিক না? তো আপনাদেরকে আমি দেখাবো সকল কিছুই, তো সাথেই থাকেন, চলেন। আমরা কই যাচ্ছি? বিয়ে করতে পারবো না। আরে কয়টা ভাড়া? ভালো 30 টাকা। কথা বেটা हमको फेस पर बेटा ভালোবাসা কারে তোরে ওরা পারবো না। প্রথম তো আমরা মনে করছিলাম যে কেউ আসবে না, তারপরে দেখি ও বাবারে বাবা, অনেকজনে আসতেছে। আমাদের সাথেও দেখলাম অনেকজন আসলো। তো আমরাও যাইতেছি সবাই মিল্লা ওদের বাসায়, দেখা যাক কি হয়। আর সাথে দেখতে পাচ্ছেন একটা আন্টি, আর এই আন্টিটাও জানি না কে। তারপরে আমরা উপরে যাওয়ার প্ল্যান করলাম, কিন্তু আমরা সাহস পাই না। তারপরে দেখি জামাই নিজেই এসে পড়ছে আমাদেরকে রিসিভ করার জন্য। তো দেখি নিচে এসে অপেক্ষা করতেছে। তো তার দিকে আমরা একটু ফোকাস করলাম, আর দেখি খুবই ব্যস্ত লোক। তারপর আমরা একে একে উপরে দিকে উঠতে লাগলাম, আর দেখি ভাই আমরা দেখি একা না, অনেকজন এসে পড়ছে। হায় দেখা যায় পরে জামাই দেখি ফোনে কার সাথে কথা বলতেছে, মনে হইতেছে যে ভাইবাদার রেডি করতেছে আরো, যদি গ্যাঞ্জাম হয়। তারপরে কি আমরা সকল ভাইবাদার উপরে যাইতেছি তাদের বিবাহ সম্পন্ন করিতে। এর কিছুক্ষণ পরেই দেখি আমাদের মাঝে এন্ট্রি নিল শাহরুখ খান। আসলে এটা হচ্ছে দেশীয় শাহরুখ খান, যাই হোক কোনো ব্যাপার না, এন্ট্রিটা ভালো ছিল তার। সো সেও যাচ্ছে, আমরাও পিছনে যাচ্ছি। তো আমাদের ক্যামেরাও দেখতে পাচ্ছেন। আমরা ঠাস করে উপরে যাওয়ার চেষ্টা করলাম, আর তার পিছনে যাইতেছি। বাড়িটা দেখা যায় 3 তলায়। বাইরে ভাই এত উঁচায়, উঠতে পাওটাও ব্যথা হয়ে গেছে গা। অবশেষে কিন্তু আমরা এসে পড়ছি, আর এই জায়গায় দেখা যাইতেছে জুতা মতো রাখতে হইতেছে। অনেকজনের লোক আছে ঘরের ভিতরে, বাবারে বাবা। আমরাও দেখি অবাক। আমরা প্রথম তো ভাবছিলাম যে কেউ আসবে না, তারপর দেখি অনেকজনই আছে রুমে। তারপর আমরা ব্যালকনিতে আসলাম, আর এখানে কিন্তু অনেকজনে আড্ডা দিতেছি মিলাশিলা। আর এই ব্যালকনিটা কিন্তু আমরা ফার্স্ট টাইম দেখতেছি, আর দেখতে পাচ্ছেন অন্ধকারে ভালোই লাগতেছে জিনিসটা আমার কাছে। আমি ঠিক করাইছি রাতের বেলা বিয়া, বাইরে ভাই কি অবস্থা। যাই হোক আমার কাছে জিনিসটা ভালো লাগতেছে। আপনাদের কাছে কেমন লাগতেছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। তারপরে কি আমরা সকলে আসলাম এখানে, এসে একটু রিল্যাক্সে বসলাম আর কি। জানি করে আসছি, একটু কাহি লাগতেছে, তো তার জন্য একটু বৈশা রয়েছে। আমরা একটু রিল্যাক্সে গল্প করলাম, আর প্ল্যান করলাম কেমন কি করা যায়। তারপরে দেখি আমাদেরকে রুমে ডেকে নিল, আর রুমে ডাকার পরে আমরা একটু রুমে যাই বসলাম, ফ্যান ছাইরা দিল, খাড়ের উপরে যাই বসে বললাম। তো এখানে অপেক্ষা করতেছি আমরা সবাই মিলে। দেখতে পারতেছেন একজনের মুখের এন্ট্রিটা দেখতে পারতেছেন, বাবারে বাবা, আপনার না বাবারে বাবা, মনে হচ্ছে অগরি বিয়া। যাই হোক কোনো ব্যাপার না, আমারটা দেখলাম না, আমারটা দেখলাম আপনাদের সমস্যা হয়ে হোক। তো এখানে দেখতে পাচ্ছেন চা খাইতেছি, আমাদেরকে চা খাওয়ানো হচ্ছে। আর এখানে কিন্তু চাটা ভালোই লাগছে আমার কাছে, সেই একটা স্বাদ লেভেলের, চুমুক দিলে মনে হইতেছে ভাই কি বলবো, দোকানে চা ভাই ফেল, ঘরের চা দোকানে চা ভাই অন্যরকম স্বাদ। তারপরে দোকানের চাটা আমার কাছে ভালো লাগে। আর এখানে দেখতে পাচ্ছেন জামাই কিন্তু তার সকল কাজগুলাই করতেছে বিবাহ সম্পন্ন করার জন্য, যেসব কাজ করা লাগে সেই সব কাজগুলাই কিন্তু করতেছে। আর আমাদের সামনেই দেখতে পাচ্ছেন কাজী সাহেব, এবং তার কিন্তু কিছু আত্মীয় স্বজন আছে, এটা হয়তো বা তার খালু লাগে আমি যতটুকু জানি।
তারপর এখানে দেখতে পাচ্ছেন কাজী সাহেব কিন্তু বুঝাই দিতেছে কোন কোন জায়গায় তাকে সাইন করতে হবে এবং কি কি লিখতে হবে। ভাই বিয়ে করতে গেলে যত লেখালেখি করা লাগে তার আগে যদি জানতাম তাহলে ভাই যাই হোক আগে থেকে রেডি হয়ে গেছি। এত লেখালেখি আগে থেকে ভাই সাইন টাইন সবকিছু শিক্ষা রাখতে হইব, নাহলে আবার ঝামেলা করে যাবেন। আপনারা যারা বিয়ে করতে চান তারা কিন্তু অবশ্যই কিন্তু হাতের লেখা আগে ঠিক করবেন ভাই, পচারতে লেখা কিন্তু হইব না। আর এখানে দেখতে পাচ্ছেন ওই কিন্তু লেখাপড়া একটা করে না ইয়া, তারপরে কিন্তু লিখতে, আর আমার যদি লিখতে দিত ভাই খাতা মাথা লেখা একেবারে সিরিয়াল ঢালাইতাম। আমার চ্যাটার বাল যাই হোক ভাই যে আমার লিখতে দেয় নাই, আমার লিখতে দিব কি লেগে, বিয়াটা তো আর আমার না, ওর বিয়া। যাই হোক লিখতেছে, আমরা একটু দেখি। ওকে এখানে কিন্তু সাইন টাইন শেষ, আর আমরা কিন্তু অসয়ের মতো দরজা জায়গায় দাঁড়িয়ে আর এখানে ছোট ভাই কিন্তু বাহ আয়নার সামনে ভালো এন্ট্রি নিতে, আর জামাইয়ের মুখে যে হাসি বাবারে বাবা। এখানে দেখা যাচ্ছে একটা আঙ্কেল সাইন করতেছে, জানি না সে কি হয়। তারপর দেখলাম এই ব্যাটারি দিয়ে সাইন করাইতেছে, আমার মনে হইতেছে ভাই এখানে সাক্ষী রাখতেছে। আমার যতটুকু মনে হইতেছে এই বিবাহটা যেহেতু মনে করেন মায়েটা বলা আসে, তো তার জন্য হয়তো সাক্ষী করার জন্য এই সব কারবার করতেছে। যাই হোক কোন ব্যাপার না, এটা আমার কাছে ভালো লাগতেছে যে তাদের তো বিয়ে হইতেছে, কথা সত্য। তারপর আমরা কাজী সাহেবের সাথে আমরা পাশের রুমে এসে বসছি মেয়ের মুখ থেকে কবুল শোনার জন্য, কারণ কবুল না শুনলে তো বিবাহ সম্পূর্ণই হবে না। আর এখানে কিন্তু আমরা ফাইলামি করতেছি, দুষ্টামি করতেছি, আর লজ্জায় কিন্তু লাল হয়ে যেতেছি। পুরাই গাঞ্জা খুব মোহাম্মদ কাজী মিজানুর রহমান সাহেবের ছেলে কাজী হৃদয় ইসলাম রাতুল, তার সাথে তুমি কক্সবাজার জেলার অন্তর্গত পেকুয়া নিবাসী মোহাম্মদ বেলাল সাহেবের কন্যা নাবিলা আক্তার, অর্থাৎ তোমার সাথে 2 লক্ষ টাকা দেন মোহন ধার্য করিয়া তোর মধ্যে 1 লক্ষ টাকা ওয়াসিল দিয়া আমি উকিল হইয়া কয়েকজন সাক্ষীর সামনে ইসলামী সরাসরি মোতাবেক তোমার বিবাহের প্রয়োজন পেশ করলাম। তুমি রাজি থাকলে বলো কবুল আলহামদুলিল্লাহ। বলো রাজি থাকলে আলহামদুলিল্লাহ কবুল বলো। আমি বলতাম তুমি বলবা। আচ্ছা কবুল বলো। ঠিক আছে বলেন। শোনো একটু বুঝা বললো, আর তোমার মোহরানা বলছি 2 লক্ষ টাকা, এর মধ্যে 1 লক্ষ টাকা ওয়াসিল, ঠিক আছে? বাকি 1 লাখ টাকা পরে আস্তে আস্তে দিবে। কাজী হৃদয় ইসলাম রাতুলকে স্বামী হিসাবে যদি তুমি রাজি থাকো তাহলে বলো কবুল আলহামদুলিল্লাহ। হ্যাঁ ঠিক আছে বলো আলহামদুলিল্লাহ কবুল। আপনি শুনছেন? আরেকবার বলো আলহামদুলিল্লাহ কবুল। আলহামদুলিল্লাহ কবুল। আলহামদুলিল্লাহ ঠিক আছে। তুই যে এই বাসাত গেছিলাম যে ঠিক আছে। ঠিক আছে তুমি চাকরি স্ত্রী হিসাবে কবুল করো। রাজি থাকলে বলো আলহামদুলিল্লাহ আমি কবুল করলাম। আলহামদুলিল্লাহ আমি কবুল করলাম। আলহামদুলিল্লাহ কবুল। আলহামদুলিল্লাহ কবুল। এখানে কিন্তু জামাই যেতেছে তার বউকে মিষ্টি খাওয়ার জন্য, আর আমরা এখানে খাইনি দেখতেছি কি আর করবো। যাই হোক কোনো ব্যাপার না, এখানে আমরা দেখতেছি আর আমাদের ঝোঁক দুঃখ এখানে পালন করতে হবে ভাই, কিছু করার নাই। আমরা অন্যের বউ দেখা আর বিয়া খাইয়া দিন কাটাই। একদিনে কন্যা মা খালাটা পরে গেল বাবা কন্যারে কিনে খাওয়াই দিতেছে। আমরা দেখলে মা খালাটা বই রয়েছে আমগো মুখে খাওয়াই দেয়। তুমি খাওয়া দাও তুমি। আন ভাবি আপনি খাওয়া দেন না। তুমি খাওয়াই দাও। তুমি তো জানাই না মুনু মানে এমনি ধরো না। হো আরে আমরা করে খাওয়াই দিতে শুনি থাকলে আর কি লাগে। আমার খালা শাশুড়ি মা হতো হয়ে গেল। ভাবি মিষ্টিটা লয়ে আবার খাওয়া দেন না তোর বেরে। আচ্ছা তুমি কিনে খাওয়াই দাও। তুমি খাওয়া দাও। সাইজে তো দাও যাই কিছু। আমার ভাই চাইলে পরে শিখাবো আমগো দাও দিও ইনশাআল্লাহ। তারপর আমরা আমাদের বক্সে করা যে গিফট গুলো আছে এগুলো দেওয়ার চেষ্টা করতেছি, আর ওরা কিন্তু সন্দেহ করতেছে এটার ভিতরে ভাই কি ভাই আকাম কাকামায় কিছু দিছস নাকি। পাশাপাশি এদিকে বসো। কি আছে এটার ভিতরে? কি আছে? পার্সোনাল জিনিস, চকলেট ফ্লেভার। কি কষ্ট সুন্দর করে ফাড়ো আসামি আমরা এই কইব আচ্ছা ভাবির হাতে গিফট দাও। আমাদের জন্য আমাদের পক্ষ থেকে আরে না না ভাবির হাতে কার হাতে? এটা আমাদের তরফ থেকে, ঠিক আছে? আরে ভাই না আমরা এরকম মাইন্ডেড না। আমরা এরকম মাইন্ডেড। वाह क्या एक्टिंग कर रहा है
না ভাই খুলতে না কে ঠিক আছে এ ভাবি চায় না কে ভাবি মুহে রুমাল থেকে রুমাল ওর মুহে দেন আমার দরকার না। ওর মুখে রুমাল দেন হ্যাঁ ঠিক আছে এইবার ঠিক আছে এই তো আরে কথা যা সরম করে গেল যাও। আমার ভাই আরেকটা লাস্ট তারপরে বিবাহ কাজ সম্পন্ন হওয়ার পর আমরা একটু সবাই টায়ার্ড হয়ে গেছি কারণ একটু খাওয়া দাওয়া করছিলাম তো তার জন্য আমাদের শরীর টরীর মনে করেন পুরোপুরি ছাইড়া দিয়েছে একেবারে আপনারা হয়তো অনেকেই জানেন যে খাওয়া দাওয়ার পর কিন্তু শরীরটা একেবারে মনে করেন যে ছেড়ে দেয় আর এখানে কিন্তু আমরা একটু রেস্ট নিলাম আর জামাইয়ের সাথে কিছু আড্ডা করলাম এবং হাসি ঠাট্টা করলাম তারপরে আমরা আইসা পড়লাম অবশেষে আমাদের বিবাহ সম্পন্ন হয়েছে আমাদের না রাতুল আমাদের ভাবি মানেই বউ মানেই ভালো তোমার বউ মানে আমার বউ তোমার বউ না তোমার বউ মানে আমার বউ মানে তোমার বউ অবশ্যই তো আমরা আজিদার বউ আপনার বউ আমার বউ তো গাইস সব শেষে পূর্ণতা হইল বিয়েটা করে দিয়ে এলাম কি কষ্ট এখন হচ্ছে আপনার এই উইকের ভিতরে অনুষ্ঠান হবে তো গায়ে হলুদ আর হচ্ছে অনুষ্ঠান ওটা তো একই মানে বৌবাদ তো সব কিছুই আপনাদের কাছে ডিটেলসে প্রকাশ করবো চিন্তা করেন না আর হয়েছে সবারই পাক দোয়া করি কিন্তু সলিড লুক ধরেন ঠিক আছে এটা কিন্তু অন্য হিসাবে কি হচ্ছে মেয়ে আইসা পড়ছে ছেলের বাসা ঠিক আছে মেয়ে আইসা পড়ছে তো এরকম সবারই হোক মেয়ে যাতে আইসা পড়ে তো দোয়া করেন যাতে ওরা সুখে শান্তিতে থাকতে পারে ফুল ভিডিওটা তো দেখলেনি ভালো লাগলে ফলো এবং লাইক করতে কিন্তু বলবেন না